ফর দি ফার্স্ট টাইম অফ মাই লাইফ বেরিয়ে পড়লাম সোলো ট্রাভেলিংয়ের জন্য। হ্যাঁ, ঠিকই শুনেছ। এদিকে বাপিকে টাটা করে আমার বাস এগিয়ে চললো গন্তব্যের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি জানতে হলে চলো ব্লগটা শুরু করা যাক। হ্যালো মাই টপ মিষ্টি ফ্যামিলি, কেমন আছো সকলে? নমস্কার, আমি দেবস্মিতা চলে এলাম আবার একটা নতুন ঝা চকচকে ছোট্টখাট্ট ব্লগ নিয়ে, যেখানে দেখাবো সোলো ট্রাভেল ডে 1। আজকে কী কী হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ঘড়িতে বাজে এখন ভোর 6:30, আর আমি বেরিয়ে পড়লাম লাইফে ফার্স্ট টাইম সোলো ট্রাভেল করার জন্য। হ্যাঁ, মা বাবাকে পটাতে একটু কসরত করতে হয়েছে ঠিকই। অ্যাট লাস্ট তারা কনভিন্সড, অ্যান্ড এখন আমাকে আমার বাবা বাবুঘাট অবধি ড্রপ করতে যাচ্ছে। সো বেসিক্যালি এখন বাবাকে সি অফ করে তাকে আরও সান্ত্বনা দিয়ে দুকা দুকা বলে শ্রী গণেশের হাত ধরেই রওনা দিয়ে দিলাম আজকে আমার গন্তব্যের উদ্দেশ্যে। কোথায় গন্তব্য, কোথায় যাচ্ছি, কদিন থাকছি, সবটাই বলবো। সো বেসিক্যালি দিস ইজ দি ফার্স্ট ডে অফ মাই সোলো ট্রাভেল। প্লিজ সাথে দেখো, একদম স্কিপ করো না। এদিকে বাবাকে বাসের ভেতর থেকেই বাই বলে যাত্রাপথে রওনা দিয়েই দিলাম। ওয়েল, বাসের কন্ডিশন তো তোমাদের দেখালাম ভেতরে, আর আমার সিট হচ্ছে স্লিপার। তাই ওপর থেকেই এই মনোরম দৃশ্য দেখতে দেখতে দ্বিতীয় হুগলি সেতু থেকে পেরিয়ে চললাম গন্তব্যের উদ্দেশ্যে। এদিকে রয়েছে বাসের ভেতর ভালো রকম চার্জিং পয়েন্ট, তাই চার্জে দিয়ে ফোন একদম সিরিজ দেখতে দেখতে জার্নিটা স্টার্ট করেই দিলাম। আফটার সাম টাইম রিয়েলাইজ করলাম 4.5 ঘন্টা জার্নি হয়ে গেছে, কিন্তু ওই 1-1.5 মিনিট ছাড়া হল্ট সেরকম কিছু দেয়নি। এদিকে জার্নি স্টার্ট হয়েছে সকাল 8টার থেকে। হ্যাঁ, 7:30টায় টাইমিং ছিল, যদিও ছেড়েছে বাস 8:15। অ্যাট লাস্ট গিয়ে দেখলাম 4.5 ঘন্টা পরে, মানে এখন বাজে দুপুর 1টা মতন, তখন গিয়ে এই হলটা দিয়েছে হোটেল সাইরাম, একটা ধাবায় এসে, যেখানে রুটি চিকেন দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। আর এই দুপুরবেলাতেই ব্রেকফাস্ট করে আবারও উঠে পড়লাম বাসে, কারণ এখনও হাফ অ্যান আওয়ারের জার্নি। আর হাফ অ্যান আওয়ার জার্নি কমপ্লিট করেই নেমে পড়লাম বালাসোর বাস স্টপে। এতক্ষণে আমার গন্তব্য বুঝে গেছো। হ্যাঁ, ওড়িশা বালাসোরে এসে হাজির, কিন্তু যাচ্ছি বোলেরো একটা বুক করে পৌঁছে গেছি সাইশ্বরীর রিসর্টে, যেটা অবস্থিত দ্বারিকা পাঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের কাছে। তবে রিসর্টে পা রাখতেই এখানে সৌন্দর্য দেখে 4.5 থেকে 5 ঘন্টার জার্নিটা জাস্ট ভুলেই গেলাম। তার উপরে দেখতে পেলাম গণপতি বাপ্পা এখানেও কিন্তু আমার হাত ছাড়েনি। চলো ওপরে এসে করিডোরটা কিন্তু বেশ সুন্দর লাগছে, দেখা যাক রুমটা কেমন। আফটারঅল বেড়াতে এসে রুমটা ঠিকঠাক না হলে না, বেড়ানোটা ওখানেই মাটি হয়ে যায়। যাই হোক, এখানে রুমটা কিন্তু বেশ সুন্দর, দেখতেই পাচ্ছ। একটা উইন্ডো রয়েছে, সেটা আবার ফরেস্ট ভিউ, বেশ সুন্দর, গ্রিনারিতে ভর্তি। আর ওয়াশরুমটাও মোটামুটি ঠিকঠাকই দেখলাম। রিসর্টে পৌঁছাতে পৌঁছাতে আমার দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, তাই রিসর্ট থেকে বললো এবার লাঞ্চটা করে নিতে। তখন যেহেতু চিকেন দিয়ে রুটি খেয়েছি, এখন একটু এগ থালি নিয়ে নিলাম। আর এখন বাজে প্রায় ঘড়িতে 3:30 মতন, তাই দেরি না করে লাঞ্চটা করে ভাবছি একটুখানি রেস্ট নিয়ে নেবো, তারপর সন্ধ্যেবেলাটা রিসর্টটা ঘুরে দেখবো। বাই দেবে, রিসর্টটা কেমন সেটা নিয়ে কিন্তু অলরেডি একটা ডিটেলস ব্লগ এসে গেছে। কি এখনও দেখা হয়নি? জানতাম। ঝটপট চলে যাও, ডেসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, মিস করো না কিন্তু। যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো মোটামুটি সন্ধেবেলায় একটুখানি চা এনজয় করছিলাম, আর তখনই বনফায়ারটাও শুরু হলো। আর ব্যাস, বনফায়ারে গিয়ে যোগ দিতেই এসে গেল হাতে মশলা মুড়ি। আর মশলা মুড়ি পেলে বাঙালি কি ছাড়ে, আফটার অল বং তো। আর এদিকে বনফায়ার শেষ হতে হতে শুরু হয়ে গেল ডিনারের টাইমিং। এখন বাজে ঘড়িতে 10টা মতন, তাই আর দেরি না করে ডিনারটা করে নিলাম রুটি আর চিকেন দিয়ে। হ্যাঁ, বেশ সুস্বাদু খাবার দাবার এখানে, খুবই একটা হোমলি অ্যাটমসফিয়ার রয়েছে। যাই হোক, ডিনার কমপ্লিট করে একটু আবার রিসর্টে ঘুরে ঘাড়ে দেখছিলাম, তবে ভাবলাম আর রাত করা উচিত হবে না, কাল সকাল থেকে জায়গাটাও তো এক্সপ্লোর করতে হবে। তাই সাথে থেকো, কারণ ডে 2তে করবো আরও অনেক কিছু এক্সপ্লোর, তাই মিস না করতে চাইলে টিল দেন স্টে টিউনড উইথ টক মিষ্টি। বাই। Subscribe now and click the bell icon to stay tuned.